কনগ্রেচুলেশনস ব্রাজিল ভক্তরা। ওয়েল, হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দেওয়াটা আসলে খুব ভয়ঙ্কর খেলা না এক্সপেকটেশনের মধ্যে, বাট মোরক্কোর সাথে 1-1 ড্র এবং হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়ে ব্রাজিল এখন গ্রুপ টপার। কিন্তু কেন জানি মনে হচ্ছে এটা একটা ভুল করতে যাচ্ছে। আজকে সুইডেন ভার্সেস নেদারল্যান্ডে খেলা এবং এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। ভক্তরা তাই একটু চিন্তায় থাকেন, কারণ কি আজকে যদি নেদারল্যান্ড যেই মাপের দল সুইডেনকে হারায় দেওয়ার কথা, বাট সুইডেন গত ম্যাচে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে তিউনিসিয়াকে, তো সুইডেনও এবারে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। তো আজকে খেলা যদি ড্র হয় তাহলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু জাপান চলে যাওয়ার কথা, নেদারল্যান্ড গ্রুপ রানার্স আপ হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেই হিসেবে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, নেদারল্যান্ডের মুখোমুখি কিন্তু রাউন্ড অফ 32-তে হয়ে যাওয়ার কথা। লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা চিন্তা করি, নেদারল্যান্ডের কাছে কিন্তু ব্রাজিল হেরেছিল। তো ব্রাজিল নেদারল্যান্ড অ্যাকচুয়ালি ইন্টারকন্টিনেন্টাল ডার্বি। তো ওয়ার্ল্ড কাপে তাদের খেলা হবে না সেটা আসলে আনএক্সপেক্টেড। তো গত কয়েক বছর ধরে আসলে নেদারল্যান্ডের অবস্থাও খারাপ গিয়েছে, ব্রাজিলের অবস্থাও তুলনামূলক খারাপ গিয়েছে, সেই হিসেবে এদের মুখোমুখি হয়নি। তো এইবারে আবারও সেই ফ্লেভারটা ফিরে এসেছে। সে আমেরিকাতেও কিন্তু এর আগের বার 94 সালে যখন খেলা হয়েছে ইউনাইটেড স্টেটস এর সাথে রাউন্ড অফ 16 তখন ছিল। রাউন্ড অফ 16-এ ইউনাইটেড স্টেটস কে হারিয়ে নেদারল্যান্ডের মুখোমুখি এবং নেদারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারায়। তো এইবারে 32-তে মুখোমুখি হতে পারে। কিন্তু আমি চাচ্ছি পার্সোনালি এটা অ্যাভয়েড করলেই ভালো। শুধু তাই না, গ্রুপ চ্যাম্পিয়ন হইলে ব্রাজিল চলে আসবে ব্রিটিশ পাথওয়ে। ব্রিটিশ এবং জার্মান পাথওয়ে দুইটা আমি সিলেক্ট করেছি ব্রাজিলের জন্য। সেটা হচ্ছে ব্রিটিশ পাথওয়ে হচ্ছে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সাথে মুখোমুখি হবে, আর অপর পাশে জার্মান পাথওয়ে হচ্ছে কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। তো কিভাবে এটা একটু আলোচনা করি, সেটা সেটা হচ্ছে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলো আগে ব্রিটিশ পাথওয়েটা, গ্রুপ চ্যাম্পিয়ন হলো, তাহলে তারা ফেস করবে গ্রুপ রানার্স আপ অফ গ্রুপ এফ। তো এফ এ আছে জাপান, নেদারল্যান্ড, সুইডেন। তো এখান থেকে আমার ধারণা মতে সম্ভাব্য, যদি আজকে খেলা ড্র হয় সেই হিসেবে নেদারল্যান্ড গ্রুপ রানার্স আপ হবে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে জাপান। আরেকটা মজার ইকুয়েশন সেটা হচ্ছে, মানে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে গ্রুপ এফ এর রানার্স আপ কে ফেস করবে, আবার ব্রাজিল যদি রানার্স আপ হয় গ্রুপ এফ এরই চ্যাম্পিয়নকে ফেস করবে। তো আনফরচুনেটলি ব্রাজিল থার্ড তো হওয়া সম্ভব না, সো যে কোনো উপায় হলেও নেদারল্যান্ড এবং জাপানকে তারা ফেস করছে। বাট অ্যাজ এ গ্রুপ চ্যাম্পিয়ন যদি আসে, রাউন্ড অফ 32-তে যেটা হবে, গ্রুপ ই এবং আই এর রানার্স আপের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তো আই এবং ই যেটা সম্ভাবনা সেটা হচ্ছে আইভরি কোস্ট আমি ধারণা করেছি, এবং ফ্রান্স, নরওয়ে, সেনেগাল গ্রুপ থেকে যে রানার্স আপ হিসেবে আসবে। তো ফ্রান্স যে ম্যাপের দল অবশ্যই তাকে একে রাখছি, নরওয়েকেই রানার্স আপ রাখছি। তো ব্রাজিল নরওয়ে যদি মুখোমুখি হয়, একটা ইতিহাসে নরওয়েকে কিন্তু ব্রাজিল 3 বার মুখোমুখি হয়ে একবারও কিন্তু ওয়ার্ল্ড কাপে হারাতে পারেনি। তো এইবারে হয়তোবা সেই অভিশাপটা ব্রেক হবে, বাট নরওয়েতে কিন্তু এবারে হালান, সলোত, ওদেগার্ড এদের মতো প্লেয়াররা আছে। তো ব্রাজিলের ডিফেন্স সেই মাপের আমার কাছে মনে হচ্ছে না, যেটা অ্যাটলিস্ট 98 সালে ছিল। তো সেই হিসেবে নরওয়েকে অ্যাভয়েড করাটাই বেটার। আচ্ছা যাই হোক, নরওয়ের সাথে না হয় খেলা করে পেনাল্টিতে জিতে গেল, ফেস করবে ইংল্যান্ড। আর এই ইংল্যান্ড, মানে ইংল্যান্ড কিভাবে আসবে একটু এটাও দেখেন। গ্রুপ এল খেলবে হচ্ছে থার্ড অফ গ্রুপ EHIJK। তো এদেরকে হারানো ইংল্যান্ডের বিষয় না। ফেস করবে কাকে? মেক্সিকো ভার্সেস আরো অন্যান্য গ্রুপের থার্ড টিমকে। তো ইংল্যান্ড অবভিয়াসলি কোয়ার্টার ফাইনালে ইজিলি চলে আসবে। তো ক্রোয়েশিয়াকে যেভাবে হারিয়েছে ইংল্যান্ড, ব্রাজিল অ্যাটলিস্ট তাদেরকে ফেস না করাটাই বেস্ট আইডিয়া। আরেকটা পাথওয়ে যেটা যেটা ব্রাজিল রানার্স আপ যদি হয়, গ্রুপ এফ এর উইনারের সাথে ফেস হবে। তো ওই যে জাপান নেদারল্যান্ড সেম, জাপানেও কিন্তু কিছুদিন আগে ফ্রেন্ডলিতে হারিয়েছে, যদিও টুর্নামেন্টে কি করে এটা একটা বড় বিষয়। আবার নেদারল্যান্ডও চোকার, সো আমি ধরে নিচ্ছি ব্রাজিল রাউন্ড অফ 32 ওদেরকে হারাবে। ফেস করবে কাদের? গ্রুপ এ এবং গ্রুপ বি এর রানার্স আপ যে যে হবে, আমার ধারণা মতে সাউথ কোরিয়া এবং সুইজারল্যান্ড মুখোমুখি হবে। তো এদের যে কোনো একজন যদি আসে, আপনাকে মনে হয় না যে ব্রাজিল তাদেরকে হারাইতে পারবে? যদি হারাইতে না পারে তাদের ওয়ার্ল্ড কাপ খেলা দরকার নেই। তো কোয়ার্টার ফাইনালে চলে গেল, ওই সাইড থেকে কে আসবে? জার্মানি ধারণা করছি। গ্রুপ ই জার্মানি ফেস করবে গ্রুপ এ, বি, বি এদের থার্ড টিম। ওরা ফেস করবে গ্রুপ আই এর চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ CDFGH ওদের থার্ড টিম। তো আমি গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে ধরে নিচ্ছি। তো ফ্রান্স এবং জার্মানি রাউন্ড অফ 16 একটা খেলা পড়বে। ইয়েস, ফ্রান্স বিশাল শক্তিশালী দল। ইয়েস, ফ্রান্স ফেভারেট। বাট ওয়ার্ল্ড কাপ জার্মানরা 7-1 গোলে কিন্তু দাবিদার হয়ে দাঁড়াইছে যে তারা ফর্মে ফিরেছে, এবং শেষ দুইটা বিশ্বকাপ ফ্রান্স ফাইনালে গেল, জার্মানি কিন্তু গ্রুপ পর্যায়ে বাদ পড়ে গিয়েছে। তো জার্মানি যদি নকআউট স্টেজে আসে, ফ্রান্সের সাথে কিন্তু বদলাটা তারা ঠিকই নিবে। এন্ড রাউন্ড অফ 16 যেহেতু ফেস করবে, আমার আমার ধারণা মতে জার্মানি ফুল কাউন্টার অ্যাটাকে যাবে এবং এই ম্যাচটা জিতে যাবে। তো
এই যাত্রা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়া সম্ভাব্য 4টা দলের মধ্যে একটা ফ্রান্স, একটা ইংল্যান্ড, জার্মানি অ্যান্ড অবভিয়াসলি নরওয়ে হতে পারে যদি অন্য ওয়েতে আসে। তো দেখা যাক, আজকে খেলাটা ব্রাজিল ভক্তদের জন্য খুবই ভাইটাল। আমি পার্সোনালি নেদারল্যান্ডকেই চাচ্ছি। নেদারল্যান্ডকে সাপোর্টও করি, জাপানকেও সাপোর্ট করি। সো নেদারল্যান্ড জাপান যদি ভালো করতে পারে ভালো লাগবে। তো এখানে রাখলাম। ধন্যবাদ আজকে খেলার জন্য। শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম।